সুসমাচার প্রচার করে। ঈশ্বর এরকম ব্যক্তিদেরকে বিশেষ বিশেষ সুসমাচার প্রচারক হিসাবে গোটা পৃথিবীতে নিযুক্ত করেছে। আর এটা কলিং। এরা সুসমাচার দেয় ভিন্ন ভিন্ন দেশেতে বিদেশেতে গিয়ে। যখন এরা সুসমাচার দেয়, লাখ লাখ লোক এদের মিটিং এতে আসে। আর সেখানেতে সুসমাচার দেওয়ার সঙ্গে সঙ্গে সাংগাই হয়, অদ্ভুত কার্য হয়, চিহ্ন চমৎকার হয়। এইটার নাম হয়ে যাচ্ছে সুসমাচার প্রচারক। ইংলিশে বলা হয় ইভাঞ্জেলিস্ট। চতুর্থ পদে পালক, পাস্টারশিপ, যারা মণ্ডলীর দেখাশোনা কার্যেতে রয়েছে, যারা এই সুসমাচার দিয়ে দেওয়ার পর সেই সমস্ত লোকদেরকে প্রত্যেক দিন যত্ন সহকারে ঈশ্বরেতে বৃদ্ধি করে, যারা প্রত্যেকটি প্রার্থনায় লোকেদেরকে শিক্ষা দেয় প্রভুতে কি করে টিকে থাকতে হবে, তাদেরকে পালক বলা হয়, পাস্টার বলা হয়। পঞ্চম কলিং টিচার, শিক্ষক। তারা ঈশ্বরের বাক্যের টিচিং দেয়। তাদের দেখাশোনার দায়িত্ব নয়, সুসমাচার দেওয়ার দায়িত্ব নয়। কোথাও গিয়ে চার্চ প্লান্ট করবে, চার্চ বানাবে, সেটাও তাদের দায়িত্ব নয়। তাদের দায়িত্ব ঈশ্বরের পিওর ওয়ার্ড অফ গড কে টিচিং দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও। পূর্ববাংলায় কি লেখা রয়েছে? সেই খ্রিস্ট লোকদের বরদান করলেন, তাদের কয়েকজনকে প্রেরিত করলেন। ঈশ্বর কি করলেন? ঈশ্বর কি করলেন? ঈশ্বর খ্রিস্টের লোকদের বরদান করলেন। বরদান করলেন। বরদান মিন্স গড তাদেরকে কি করে गिफ्ट দিলেন। इट इज फ्रॉम गॉड। ये परमेश्वर की ओर से है। আপনি বাইবেল কলেজে ডিগ্রি নিয়ে পাস্টার হতে পারবেন না। আপনি কোন জায়গায় ট্রেনিং নিয়ে এসে ইভাঞ্জেলিস্ট হতে পারবেন না। আপনি কোন জায়গাতে চার্চ কি করে স্থাপন করতে হয় প্লান্টিং শিখে এসে চার্চ স্থাপন করতে পারবেন না। তো পাঁচখানা কলিং রয়েছে। There are 5 callings. There is no other calling. इससे बढ़कर और कोई बुलाहट नहीं है। 5টা कलिंग। কাউকে কয়েকজনকে প্রেরিত করলেন, প্রেরিত করলেন, আবার কয়েকজনকে ভাববাদী করলেন, কয়েকজনকে ভাববাদী করলেন, ভবিষ্যদ্বক্তা, কয়েকজনকে সুসমাচার প্রচারক করলেন, সুসমাচার প্রচারক করলেন, কয়েকজনকে শিক্ষক করলেন, হ্যাঁ, ও পালক হওয়ার ক্ষমতা দিলেন। পালক হবার ক্ষমতা দিলেন। যারা ফাইভফোল্ড মিনিস্ট্রি, এছাড়া কোনো মিনিস্ট্রি নেই। তো আমি আপনাকে যেটা বলছি ভালো করে শুনবেন। আমি আবার রিপিট করছি, ধ্যান দিয়ে শুনবেন। প্রত্যেকটি প্রতিজ্ঞা বাইবেলের সকলের জন্য নয়। যে কেউ উঠিয়ে বাইবেল খুলে বলবে এই প্রতিজ্ঞা আমার জন্য, ইট ইজ রং, ये आपके लिए नहीं है। যদিও বা আপনি হয়তো টিচিং পেয়েছেন বা শিক্ষা পেয়েছেন, ঈশ্বরের বাক্যকে ক্লেম করো, সেটা তোমার নয়। All words are not for you. সমস্ত প্রতিজ্ঞা আপনার জন্য নয়। আপনার জীবনে যে বুলাহাট, সেটা আপনার আজ্ঞাকারিতা অনাজ্ঞাকারিতার উপর ডিপেন্ড করছে না। আমি আজ্ঞাকারী হলাম আর তাই ঈশ্বর আমাকে পাস্টার বানালো। আমি আজ্ঞাকারী হলাম তাই ঈশ্বর আমাকে ইভাঞ্জেলিস্ট বানালো না। আপনার আজ্ঞাকারিতার উপরে বুলাহাট নেই, গডের সিলেকশনের উপর। গড যদি আপনাকে সিলেক্ট করলো, গড যদি আপনাকে মনোনয়ন করলো, আপনি বাধ্য হবেন তার আজ্ঞাকারিতায় থাকতে। ঈশ্বর যদি আপনাকে মনোনয়ন না করলো, আপনি থাকতে পারবেন না। ইট ইজ আ অফিস given by God. এটা ঈশ্বরের কার্য, ঈশ্বর দিয়েছে, ঈশ্বর দিয়েছে। So there are fivefold ministries. ভালো করে শুনবেন আমি কি বলছি আপনাকে।
ধ্যানপূর্বক শুনুন। যীশু খ্রিস্ট সকলের জন্য মারা গেছে, যীশু সকলের জন্য মারা গেছে, কিন্তু সকলের উদ্ধার পাবে না। আবার আমি বলছি, ধ্যান দিয়ে শুনুন। যীশু খ্রিস্ট সকলের জন্য মারা গেছে, সকলের পাপ তিনি নিয়ে ক্রুশে মারা গিয়েছেন, তবুও সকলে উদ্ধার পাবে না। বাইবেল পরিষ্কার বলছে, যে কেউ যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখবে, সন্তানের উপর, পুত্রের উপর, সেই কেবলমাত্র উদ্ধার পাবে। যে কেউ যীশু খ্রিস্টের উপরে নিজের বিশ্বাস রাখবে, সে উদ্ধার পাবে। যদিও বা প্রভুর মৃত্যু সবার পাপ ক্ষমা করে দিয়েছে, কিন্তু প্রভু যীশুর উদ্ধার সকলে পাবে না। सुनছেন ध्यान दिए? लिसन केयरफुली, ध्यान से सुन लो, ताकि आपका दिमाग प्रभु के संग सही हो जाए। আপনি যেন মিস ইন্টারপ্রিটেশন না করেন ঈশ্বরকে। ঈশ্বর সবার জন্য। লাস্ট ওয়ান, অন্তিম। জিসাস গড, ঈশ্বর নিজের উপহারকে যেটা দেয় সেটা সরায় না। ঈশ্বর যে উপহার মানুষকে দেয় সেটা সরায় না, কিন্তু ঈশ্বর সেই ব্যক্তিকে রিজেক্ট করতে পারে। আমি আবার আপনাকে বলছি, ঈশ্বর যে বরদান দেয় সেই বরদান সরায় না, কিন্তু ঈশ্বর সেই ব্যক্তিকে রিজেক্ট করতে পারে। God can reject that person. আপনি আমার কথা বুঝছেন কি বুঝছেন না? Listen it very carefully और दिमाग में बैठा लो। ये चार चीजों को दिमाग में बैठा लो। বাইবেলের সমস্ত প্রতিজ্ঞা আমাদের জন্য নয়। তাই আপনি যদি কোনো প্রতিজ্ঞাকে ধরে কাঁদেন আর চিৎকার করেন, স্টিল সেটা আপনার জন্য ফলবে না। আপনার জীবনের ডাক আপনার আজ্ঞাকারিতার উপর নির্ভর করছে না। ঈশ্বর যাকে মনোনয়ন করেছে তার উপরে ঈশ্বরের ডাক রয়েছে, আর সেই ব্যক্তি ঈশ্বরকে ছেড়ে কোথাও পালাতে পারবে না। আর আমি এগুলো আমার মন করা কথা বলছি না, আমি আপনাকে বাইবেল রেফারেন্সের সঙ্গে উইথ বাইবেল আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাকে এটা বলছি, উইথ দ্য কনভিকশন অফ হোলি স্পিরিট, পবিত্র আত্মার উপস্থিতিতে দাঁড়িয়ে আমি আজ এই কথা বলছি। নোবডি হ্যাজ টট মি, किसी ने मुझे सिखाया नहीं, इट इज होली स्पिरिट हु हैज टॉट मी। ये पवित्र आत्मा ने मुझे सिखाया और इसीलिए मैं आपको बोल सका हूँ। पवित्र आत्मा मुझे শিখিয়েছে, আমি তাই আজ আপনাকে বলছি with boldness in my heart, without any kind of conviction. I know it is from God. তাই প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা বাইবেল কি বলে শুনুন। রোমিও পুস্তক তার 11 অধ্যায় 7 থেকে 10। তবে ব্যাপারটি দাঁড়ালো এই, ইসরায়েলেরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও সফল কাম হয়নি, কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন তারা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হলো। আবার রিপিট ইট ওয়ান মোর টাইম। তবে ব্যাপারটি দাঁড়ালো এই, ইসরায়েলেরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও ইসরায়েলেরা তারা ছিল ঈশ্বরের মনোনীত দেশ। ঈশ্বর ইসরায়েলকে নিজের প্রিয় দেশ, ঈশ্বরকে সবথেকে প্রিয় বলেছিল, ইসরায়েলের দেশকে আমি বাঁচাবো, ইসরায়েলকে বাঁচাবো। কিন্তু ইসরায়েলিরা নিজের আপ্রাণ চেষ্টা করে, নিজের সমস্ত কিছু দিয়ে ঈশ্বরের কাছে এসে নিজেকে কি বলে প্রতিপন্ন করবার চেষ্টা করলো, কি বলে বলবার চেষ্টা করলো, ধার্মিক হবার চেষ্টা করলো। আরেকবার রিপিট করবে। তবে ব্যাপারটি দাঁড়ালো এই, ইসরায়েলীয়রা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও ইসরায়েলীরা ঈশ্বরের কাছে ধার্মিক হতে চাইলেও তারা ইসরায়েল কে ঈশ্বরের মনোনীত,
তারা নিজেরা ঈশ্বরের কাছে ধার্মিক হতে চাইলেও তারা বললো, প্রভু আমি এই আজ্ঞা মানবো, আমি এই জিনিস করব, আমি এই জিনিস প্রভুকে অন্যায় করব না। করতে চাইলেও কি লেখা আছে? তারা সফল কাম হয়নি। তারা সফল হলো না, তারা ধার্মিক হতে পারলো না। তাহলে ঈশ্বর কাদেরকে ধার্মিক বললো? ধার্মিক মানে যারা উদ্ধার পেল, ধার্মিক মানে যাদেরকে ঈশ্বর ডাক দিল, যাদেরকে ঈশ্বর বাঁচালো, যাদেরকে ঈশ্বর মনোনয়ন করলো। কারা? কি লেখা আছে? কারা? কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হলো। তারাই। আপনি কি ভাবছেন আপনি কোনোদিন ইচ্ছা করলেন তাই আপনি চার্চে চলে এলেন, আর আপনি কোনোদিন ইচ্ছা করলেন না তাই আপনি চার্চে এলেন না? এটা নয়। ঈশ্বর আপনার ইচ্ছাটাকে ঈশ্বর আপনার উপরে ছেড়ে দেবে। ভালো করে বুঝুন, যদি ঈশ্বর আপনাকে মনোনয়ন করেছে, আপনার ভেতরে ঈশ্বর ইচ্ছা এমন দেবে যেখানে আপনি কোনোদিন ঈশ্বরকে ইনকার করতে পারবেন না। ঈশ্বর যদি আপনাকে ডেকেছে, ঈশ্বর যদি আপনাকে মনোনয়ন করেছে, আপনি কোনোদিন ঈশ্বরের বিরুদ্ধে যেতে পারবেন না। আপনি যেখানেই যাবেন ঈশ্বর আপনাকে ধরে টেনে আবার নিজের কাছে টেনে নিয়ে চলে আসবে। कभी भी आप भाग नहीं सकोगे, कभी भी आप परमेश्वर के विरुद्ध में जा नहीं सकोगे, क्योंकि परमेश्वर ने आपको पुकारा है, बुलाहट दिया है। आप नहीं भाग सकते हो, और अगर आप भाग कर चले जाते हो तो याद रखना परमेश्वर ने कभी आपको पुकारा नहीं। God has never called you। আপনি শুধু নিজে নিজে এসে প্রমাণ দিচ্ছিলেন যে প্রভু তুমি আমায় ডেকেছো। इसीलिए परमेश्वर के वचन ध्यान पूर्वक শুনবেন। লেখা রয়েছে এই স্থানেতে, যারা যারা নিজেকে ধার্মিক করতে চাইলো, যারা নিজেকে প্রভুর কাছে এসে প্রমাণ দিতে চাইলো, প্রভু আমি ভালো, প্রভু আমি উত্তম, প্রভু আমি আজ্ঞাকারিতা মেনে চলি, প্রভু আমি তোমার ছেলে, তোমার মেয়ে, প্রভু আমি তোমার সন্তান। প্রভু বলল আমি তোমার সমস্ত কাজ দেখেছি, তোমার সমস্ত কাজ আমি শুনেছি, তোমার সমস্ত কাজ ভালো, উত্তম, খুব সুন্দর, কিন্তু তবুও তুমি ধার্মিক হলে না। তবুও তুমি ধার্মিক হলে না। কেন প্রভু আমি হলাম না? প্রভু আমার ভুল কোথায়, আমার ত্রুটি কোথায়, আমি কি মিস্টেক করেছি, কেন হলাম না? কারণ তোমার হৃদয় আমার থেকে বহু দূর। কে বলেছে প্রভু আমার হৃদয় তোমার থেকে দূর? আমার হৃদয় তোমার সঙ্গে যুক্ত। আমার হৃদয় যদি যুক্ত নয় তাহলে আমি কেন সমস্ত আজ্ঞা পালন করব, কেন আমি সমস্ত কার্য করব? গড ক্ল্যারিটিতে বলে দিচ্ছে, কারণ আমি যাকে ডেকেছি সে আজ্ঞাতে থাকবে, কিন্তু তার আজ্ঞাকারিতা তার মুখ নয়, তার আজ্ঞাকারিতা তার হৃদয়, তার আজ্ঞাকারিতা তার আচরণ, তার আজ্ঞাকারিতা মুখ নয়। যেমন একটি গাছ, সে আম গাছ কি জাম গাছ, সে মুখে বললে হবে না, তার উপর লেবেল চিপকে দিলে পরে হবে না, তার ফল তাকে বলবে যে হ্যাঁ এটা আম গাছ। সেটা যে জাম গাছ তার ফল তাকে বলবে। ঠিক সেরকমই একজন ব্যক্তি যদি বলছে আমি প্রভু যিশুর, তাহলে তার ভেতরের হৃদয় সেই কথাটা বলবে, তার মুখ নয়, তার জুবান নয়, তার অ্যাকশন সেই কথাটা বলবে। হু ইজ হি, সে কে? আর তাই জন্য ইসরায়েল জাতিরা যারা ছিল তারা ঈশ্বরের মনোনীত ছিল, ঈশ্বরের প্রিয় ছিল। কেউ ইসরায়েল জাতিকে হারাতে পারেনি, ঈশ্বর তাদের সঙ্গে ছিল। কিন্তু ঈশ্বর বললেন তোমাদের মুখ আর তোমাদের হৃদয়ের মধ্যে অনেক তফাৎ। তোমাদের মুখ আর তোমাদের হৃদয়ের মধ্যে এত তফাৎ যে তোমরা যেটা মুখে বলো সেটা তুমি কোনোদিন হৃদয়েতে করো না। তোমরা যেটা মুখে স্বীকার করো সেটা তোমাদের হৃদয়ে নেই। আর আমি ঈশ্বর যে হৃদয়কে দেখি, মুখকে নয়। আজকে যে বাক্য ঈশ্বর দিয়েছে সেই বাক্যের শীর্ষ হলো স্পিরিচুয়াল আইজ, আত্মিক চোখ। স্পিরিচুয়াল আইজ, let your spiritual eyes be open। আপনার আত্মার চোখ খুলে যাক। স্পিরিচুয়াল আইজ, আত্মিক চোখ, আত্মিক চোখ। স্পিরিচুয়াল আইজ মানে কি?
একটি চোখ, যেই চোখটা আত্মার বিষয়গুলো দেখতে পায়। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার শরীরেতে চোখ চান না চোখের দৃষ্টি চান, আপনি আমায় কি উত্তর দেবেন? আমি যদি জিজ্ঞাসা করলাম আপনি কোনটা চান, নিজের চোখ চান না চোখের দৃষ্টি চান, কোনটা আপনি চাইবেন? দৃষ্টি। তাতে চোখ যদি বন্ধ থাকে, আপনি বন্ধ চোখেও যদি দেখতে পান, তাহলে সেটা থেকে আর কিছু চাই না। আপনি চোখের ইউজটা কি, চোখের ফাংশন কি? চোখের ফাংশন হচ্ছে দেখা। কিন্তু চোখ যদি রয়েছে আর সে যদি দেখতে পাচ্ছে না, তাহলে তেমন চোখ নিয়ে আমার লাভ কি? তাই জন্য চোখ বড় কথা নয়, চোখের দৃষ্টি বড় কথা। যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, সেই সমস্ত মহিলা হোক বা সেই সমস্ত পুরুষ হোক, তাদের চোখ ঠিক থাকে কিন্তু চোখের দৃষ্টি খারাপ হয়ে যায়। বয়স হলে কি চোখ বন্ধ হয়ে যায়? বয়স হলে কি চোখের পাতা বেড়ে যায়? চোখের দৃষ্টি কমে যায়। তাই শুনে রাখুন প্রভুর লোকরা, চোখ ইম্পর্টেন্ট নয়, চোখের দৃষ্টি ইম্পর্টেন্ট। তাই ঈশ্বর বলছে তোমার মুখের শিকারটা ইম্পর্টেন্ট নয়, তুমি মুখে স্বীকার কি করছো সেটা মুখ্য নয়, কিন্তু তুমি অন্তরে আমার নিয়ে কি ভাবছো, তোমার অন্তর আমার জন্য রয়েছে কি রয়েছে না সেইটা আমি দেখছি। যাদেরই চোখ আছে তারা যে সবাই দেখতে পায় এমন কিছু নয়, কিন্তু যার দৃষ্টি শক্তি ভালো সে সবকিছু দেখতে পায়। যার যদি আত্মিক স্তরেতে আপনি থাকেন, আত্মিক স্তর মানে একটি স্তর যেই স্তরেতে ঈশ্বর বসবাস করে, একটি স্থান যেখানে ঈশ্বর আপনাকে নিয়ে যেতে চায়, একটি জায়গা যেখানে ঈশ্বর আপনাকে নিজের সঙ্গে মুলাকাত করাতে চায়, সেই স্থানটাকে বলা হয়ে যাচ্ছে স্পিরিচুয়াল রিয়েলম, আত্মিক জগৎ, আত্মিক স্থান। এই পৃথিবীতে আপনি যা কিছুই করুন, কোনটা ঈশ্বরের হৃদয়কে নম্র করবে না বা নড়াবে না। আপনি যা কিছু করে দিন, প্রার্থনা, উপবাস, চিৎকার, প্রার্থনাতে আপনি সব কিছু বেঁধে নিন, দুষ্ট আত্মাকে উপরে জয় ঘোষণা করে দিন, কিন্তু আত্মিক স্তরে না প্রবেশ করলে যা কিছু আপনি শারীরিক স্তরেতে করছেন সেই সব কিছু শুধু ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়, ওয়েস্ট অফ ইউর এনার্জি, আপনার এনার্জির অপচয়। আত্মিক জগতে দুটো জিনিস একসঙ্গে কাজ করে, সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে দৃষ্টি আর একটা হয়ে যাচ্ছে বুদ্ধি। দৃষ্টি আর বুদ্ধি দুটো এক হয়ে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। আপনি যদি সাধারণভাবে দেখেন, আপনার চোখ রয়েছে, আপনি চোখ দিয়ে কোনো জিনিস দেখছেন, কিন্তু আপনি যতক্ষণ এটা বুঝতে পারছেন কি, আপনার ভিতরে ততক্ষণ ওই বিষয়টা নিয়ে পরিষ্কার চিত্র জন্মায় না। আমি দেখতে পাচ্ছি, মনে করুন এখানে একটা ঘড়ি আছে, কিন্তু ঘড়ি থাকলে হবেটা কি? আমাকে কি দেখতে হবে? ওইখানে দৃষ্টিতে ঘড়িতে কটা বাজছে। আপনি দূর থেকে দেখছেন একটা কালো মতো কোনো কিছু, কিন্তু কালো মতো দেখলে কি হবে? আপনার দৃষ্টি শক্তি আপনার বুদ্ধিকে বলবে যেটা কালো মতো দেখছো ওটা কালো মতো কোনো জিনিস নয়, ওইটা আসলে একটা এই জিনিস। তো এইটা আমি দেখছিলাম। তাই আপনার দেখাটা সর্বদা, যদি আপনি বলেন হোলি স্পিরিট ওপেন মাই স্পিরিচুয়াল আইজ, মানে আঁখো কো খোল, আপনার চোখ খুলে দেওয়া হবে। কিন্তু আপনি যদি সেইটাকে দেখে বুঝতে না পারেন কি সেটা, তাহলে দেখতেই থাকবেন। বহুজন দর্শন দেখে, বহুজন স্বপ্ন দেখে, বহুজন অনেক কিছু দেখে,
কিন্তু পবিত্র আত্মা আপনাকে যা দেখাবে সেটা পবিত্র আত্মা বোঝাবে। আর যদি আপনি সেটা বুঝতে পারছেন না, আপনি কি দেখছেন, তাহলে পবিত্র আত্মাতে আপনাকে আত্মিক স্তরেতে বলতে হবে, প্রভু আমার দৃষ্টি শক্তির সঙ্গে আমার বুদ্ধি আর সমঝনে কা ক্ষমতা খোল দো, আমাকে বুঝবার ক্ষমতা খুলে দাও। প্রভুর বাক্য বলছে, যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের জীবনকে প্রভুর হাতে দিচ্ছেন, আপনি যত আজ্ঞাকারী হন, যত আপনি প্রভুর সেবা করে নিন, যত আপনি প্রভুর কাজ করে দিন, প্রভু কোনো কিছুতেই খুশি হবে না আনলেস আনটিল আপনার শিফট করে আপনি স্থানান্তর হয়ে প্রভুর সেই আত্মিক স্থানেতে প্রবেশ করছেন। তাই জন্য প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা ভালো করে বুঝুন, আপনার আত্মিক স্তরেতে না গেলে পরে প্রভু আপনাকে কি হালাতে ছাড়বে শুনে নিন। যারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বা আরো বছর তারা রয়ে গেছে, যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশু হচ্ছে তাদের ঈশ্বর, কিন্তু কোনোদিন পিতা প্রভুর কাছে কাঁদেনি, প্রার্থনা করেনি আর বলেনি যে প্রভু আমাকে আত্মিক স্তরেতে নিয়ে এসো। সে এখান থেকেই সব কিছু করেছে, 10 বছর কাটিয়ে দিয়েছে প্রভুতে। তাদের কি ঈশ্বর কি করে দেবে শুনে রাখুন। তাই জন্য ঈশ্বর এই অন্তিম দিনে কিছু কার্য করতে যাচ্ছে। 8 পদে লেখা আছে, শাস্ত্রে তাই লেখা আছে, ঈশ্বর তাদের এক জড়তার আত্মা দিয়েছেন। ঈশ্বর তাদের কি দেবে? জড়তার আত্মা। জড়তার আত্মা মানে শাস্ত্রে তাই লেখা আছে, ঈশ্বর তাদেরকে এক জড়তার আত্মা। জড়তার আত্মা মিন্স দে উইল কাম ইন আ কয়েলিং স্পিরিট। জড়তা, তারা ঈশ্বরের মুখে স্বীকার করেছে, অন্তরে বিশ্বাস করেনি, মুখে প্রতিজ্ঞা করেছে, কার্যেতে অ্যাপ্লাই করেনি, মুখে যিশুর জন্য কেঁদেছে, চোখে জলও এনেছে, কিন্তু তারপরে প্রভুর পথে হাঁটেনি। এটা শারীরিক স্তর। আর এই শারীরিক স্তরে যদি কেউ বেশি দিন টিকে গেল আর নিজের ভেতরেতে পবিত্র আত্মাকে বলছে না, একজন ব্যক্তি পবিত্র আত্মার শক্তিতে শারীরিক স্তর থেকে আত্মিক স্তরে যাবে। পবিত্র আত্মা বলবে তোর এটা বাজে, তোর এটা ভুল, তোর এটা অন্যায়, তুই এটাকে শুধরা। আর যখন একজন ব্যক্তি বলবে হ্যাঁ প্রভু আমি এটা শুধরাবো, আমি শুধরাবো, আমি শুধরাবো, তখন পবিত্র আত্মা আপনাকে আত্মিক স্তরে নিয়ে আসবে। আর আত্মিক স্তরে আনবার পর ঈশ্বর আপনার চোখ খুলে দেবে, আপনাকে বুদ্ধি দেবে। আত্মিক স্তরে আপনি আত্মার বিষয়গুলো দেখবেন, বুঝবেন, সেইগুলোকে ঈশ্বর বলবেন। আর তখনই আপনার প্রার্থনা গ্রহণ হবে, তখনই আপনি স্বাধীনতা পাবেন, তখনই অ্যাকচুয়ালি আপনার জন্য প্রতিজ্ঞা যেটা ঈশ্বর স্পেসিফিক্যালি আপনার জন্য করেছে, তখনই সেটা আপনার লাইফেতে পরিপূর্ণ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শারীরিক স্তরে যেতে চাইছে না, আত্মিক স্তরে যেতে চাইছে না, শারীরিক স্তরে রয়ে গেছে, আর শারীরিক স্তরেতে সে দিনের পর দিন, বছরের পর বছর কাটাচ্ছে, তখন ঈশ্বর তাদেরকে জড়তার আত্মা দেবে। কি লেখা আছে শাস্ত্রে? তাই লেখা আছে ঈশ্বর তাদের এক জড়তার আত্মা দিয়েছেন। জড়তার আত্মা, what kind of spirit this is? ये कौन सी आत्मा है? জড়তার আত্মা means বিকলাঙ্গের আত্মা। বিকলাঙ্গের আত্মা মানে বিকলাঙ্গ যে হয়, विकलांग जो होता है क्या होता है? তার হাত আছে কিন্তু হাতে শক্তি নেই, পা আছে কিন্তু সে হাঁটতে পারে না। বিকলাঙ্গের মুখ আছে কিন্তু মুখে কথা বলতে পারে না। তার সবকিছু আছে, মাইন্ড রয়েছে কিন্তু চিন্তা করতে, জড়তা। বিকলাঙ্গ নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনার আত্মীয়দের মধ্যে হতে পারে বা পরিবারের কারণ হতে পারে। সেই বাচ্চাকে খাইয়ে দিতে হয়, তার হয়তো 14 বছর বয়স, 15 বছর বয়স, তাকে এখনো পর্যন্ত স্নান করিয়ে দিতে হয়, খাবার খাইয়ে দিতে হয়, তাকে সবকিছু পরিষ্কার করিয়ে দিতে হয়। কেন? কারণ সে বিকলাঙ্গ। হাত আছে, হাতে শক্তি নেই, পা আছে, পায়ের শক্তি নেই, দিমাগ আছে কিন্তু চলে না। জড়তা, একে বলা হয় জড়তার আত্মা।
যদি আপনি কোনোদিন নিজের জীবন পবিত্র আত্মার হেল্প নিচ্ছেন না, নিজের সবকিছুকে ফ্লেশকে, নিজের শরীরকে কন্ট্রোল করতে দিচ্ছেন পবিত্র আত্মার উপর, আর আপনি নিজেকে শিফট করছেন না, পরিবর্তন করছেন না, আপনি এই স্থানে তো প্রার্থনা করতে পারেন, এই স্থানে তো প্রচার করতে পারেন, এই স্থানে তো আপনি ঈশ্বরের জন্য গীত গাইতে পারেন, এই স্থানে তো আপনি সেবকাই কার্য করতে পারেন, এমনকি পবিত্র আত্মার ভিন্ন ভাষাও বলতে পারেন। লেখা রয়েছে বাইবেলে, তুমি ঈশ্বরের জন্য বড় বড় কাজ করতে পারো, ভিন্ন ভাষাতেও কথা বলো, কিন্তু তোমার যদি প্রেম নেই, তুমি ধ্বংসকারী একজন ব্যক্তি। আপনি কেন প্রভুতে পরিবর্তন হন? Because you love Jesus. आप प्रभु यीशु को प्यार करते हो। If you really love Jesus, যদি সত্যি করে প্রভুকে প্রেম করেন, আপনি বলেন, প্রভু আমি তোমার ইচ্ছা পূর্ণ করব, আমি তোমাকে খুশি করব, আমি তোমার আচরণ নেব, যেটা তুমি বলছো না আমি সেটা না করব। যেমন তুমি নিজেকে মেরে দিয়েছো, তোমার মধ্যে কোনো কিছু অহংকার বা তোমার মধ্যে কোনো ইগো ছিল না, আমিও ঠিক সেরকমই তোমার মধ্যে করব। If you really love God, अगर प्रभु को प्यार करते हो, if you really love God, then you will love people. তখন আপনি লোককে ভালোবাসবেন। আমি আপনার সত্যি বলছি, love in your heart. তাই পবিত্র আত্মার যখন আপনার ভেতরে প্রেম থাকবে, আপনার পরিবর্তন হবে। আর যেই লোকরা পরিবর্তন হবে না, তাদের হালত জড়তার আত্মা থাকবে। They will be under the spirit, under the spirit. এই স্পিরিট তাকে খোয়ে দেবে, সে আর কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি আপনাকে প্রথমে বললাম, there will be gift, gift রয়ে যাবে, গিফট রয়ে যাবে, গিফট মানে উপহার রয়ে যাবে, কিন্তু ঈশ্বর রিজেক্ট করে দেবে। উপহার রয়ে যাবে মানে, আপনি যদি প্রচারক আছেন প্রচার করতে পারবেন, আপনি যদি সেবক রয়েছেন সেবা করতে পারবেন, আপনি যদি গীত গান রয়েছেন গীত গাইতে পারবেন, আপনি যদি কোথাও উপদেষ্টা রয়েছেন উপদেশ দিতে পারবেন। This is the gift. ये गिफ्ट है, ये गिफ्ट रह जाएगा, you can do it. তাই জন্য তো শয়তান এত চালাক, শয়তান এত ক্লেভার, যে শয়তান আপনাকে বুঝতেই দেয় না যে আপনি জড়তার আত্মাতে রয়ে গেছেন। কারণ আপনি তো সবকিছু করতে পারছেন, প্রচার করতে পারছেন, প্রভুর কাজ করতে পারছেন, সবকিছু, কিন্তু আপনি যে you are being rejected, you don't understand. সল রাজা ছিল, কিন্তু গড বলছে ইকাবোধ হয়ে গেছে। প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, before the time comes, সময় আসবার আগে you can again come back, প্রভুর কাছে ফেরত আসতে পারো, প্রভুর কাছে তুমি ফেরত আসতে পারো। আজকে দিনে পবিত্র আত্মার উপস্থিতিতে নিজেকে এক্সামিন করো আর দেখো যে তুমি কোন স্তরেতে দাঁড়িয়ে আছো। কারণ জড়তার আত্মা তোমাকে ধরছে, আর জড়তার আত্মা যাকে একবার ধরবে, ঈশ্বর কি করবে তাদের দেখো, লেখা আছে ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছেন, চক্ষু রুদ্ধ করেছে, means God has shut their eyes. জড়তার আত্মার প্রথম কাজ কি? চোখ বন্ধ করে দেবে। ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছে। God will close their eyes, মানে ঈশ্বর इसके आंखों को बंद कर देगा, उसको कुछ दिखाई नहीं देगा। ভালো মন্দ, এমনকি নিজের ভালোটাও বুঝতে পারবে না। কেন একটা লোক নিজের ভালো আর মন্দ কখন বোঝে? যখন পবিত্র আত্মা তাকে দেখায়। বাইবেল বলছে যেটা তোমার নজরে ভালো সেটা ঈশ্বরের নজরে ভালো নয়, যেটা তোমার নজরে খারাপ সেটা ঈশ্বরের নজরে খারাপ নয়। গড তোমার মতো মন রাখে না, গড তোমার মতো চিন্তা করে না, ঈশ্বর ঈশ্বরের মতো চিন্তা করে, ঈশ্বর নিজের মতো কার্য করে। তাই জন্য প্রভুর লোকরা, ঈশ্বরের লোকেরা আজকের দিনে আপনি ঈশ্বরকে আজ্ঞা দিতে পারেন না, আমি ঈশ্বরকে আজ্ঞা দিতে পারি না, আমি ঈশ্বরকে ঘোষণা করতে পারি না। আমি শুধু একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে গড, हे पवित्र आत्मा, be active in my life, मेरे अंदर में पवित्र आत्मा आओ। Why Holy Spirit? पवित्र आत्मा কেন? पवित्र आत्मार আসল নাম সহায়ক, हेल्पर, to help you। दूसरे को मदद करने के लिए मत जाओ, अपने अंदर में देखो क्या मदद की जरूरत है और परमेश्वर आपको कौन सा
मदद करने के लिए बोल रहा है। गॉड আপনাকে হেল্প করতে এসেছে, পবিত্র আত্মা আপনাকে হেল্প করতে এসেছে। বাই দ্য পাওয়ার অফ হোলি স্পিরিট। পবিত্র আত্মার সামর্থ্য মানে এই কথা ভাববেন না পবিত্র আত্মার সামর্থ্যতে আমি সেখানে লোকেদের উপর পবিত্র আত্মা নামিয়ে আনবো, একটা লোক চাঙ্গা হয়ে যাবে। পাওয়ার অফ গড মিন্স হোয়াট? পাওয়ার অফ গড আপনাকে স্তর বাই স্তর প্রভুকে উঠাবে। আর যে পবিত্র আত্মার হেল্প নিচ্ছ না, যে পবিত্র আত্মার সাহায্য নিচ্ছ না, যে পবিত্র আত্মা তোমাকে বলছে সেটা শুনছো না, then this is going to be a very hard time. খুব কঠিন সময় আসছে। ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছেন, তাই তারা চোখে সত্য দেখতে পায় না। তাই তারা চোখে কি দেখতে পায় না? হয়তো অনেক সময় আপনার মনে হবে আমি সত্য দেখছি, ভাই তুমি তোমারটা দেখছো না। সে দেখছে কি দেখছে না, তাকে বিচার করতে দিন। তুমি কারো বিচার করো না, লেখা আছে তুমি কারো বিচার করো না, পাছে তুমি বিচারে না পড়ো। শেষ দেশ তো দেখছে কি দেখছে না সেটা সেই দিনে প্রমাণ হবে। কোন দিন? যে সিংহাসনের সামনে যাবে। তোমাকে পবিত্র আত্মা দিয়েছে তোমার জন্য, তুমি তোমারটা দেখো। কি লেখা রয়েছে? তারা চোখে সত্য দেখতে পাচ্ছে না। আপনি অন্যের জন্য বহু সত্য দেখেছেন, কিন্তু আপনি নিজের সত্য নিজেই দেখেন। বহু জনের ভুল আপনার নজরেতে পড়েছে, নিজের ভুল নিজের নজরেতেই পড়েনি। কি হবে দুনিয়াকে বাঁচিয়ে আর আপনার নিজের আত্মাকে হারিয়ে? আপনি কি নিয়ে স্বর্গেতে ঢোকবার আশা রাখছেন? কি নিয়ে? প্রভু আমার প্রতিভা নিয়ে স্বর্গেতে ঢোকবার জন্য ওয়াই? আপনি বলবেন প্রভু আমি যিশুর রক্ত নিয়ে এসেছি, তাই পিতা তুমি স্বর্গের দরজা খোলো। আমি যিশুর নামেতে যিশুর রক্ততে এসেছি। যিশুর রক্ত আপনাকে স্বর্গে ঢোকাবার জন্য আসেনি, যিশুর রক্ত আপনাকে উদ্ধার দেবার জন্য এসেছে। আর উদ্ধারের ফল আপনার চরিত্র গঠন হচ্ছে পবিত্র আত্মাতে, আর সেই পবিত্র আত্মার ফলের দ্বারা আপনি প্রভুর মতো দিন প্রতিদিন হচ্ছে। পবিত্র রক্তকে আপনি হাতে নিয়ে স্বর্গের কাছে যেতে পারেন না। পবিত্র রক্ত আপনাকে পরিশুদ্ধ করতে এসেছে, পরিষ্কার করতে এসেছে। পবিত্র রক্ত আপনাকে টেস্ট করবার জন্য দেয়নি। পবিত্র রক্ত আপনাকে সঞ্চয় করে রাখার, পবিত্র রক্ত আপনার লাইফে অ্যাপ্লাই করতে দিয়েছে। পাপ সমূহ ক্ষমা হয়েছে, পাপ সমূহ ক্ষমা হয়েছে। রক্ত আপনার পাপ ধুয়ে দিয়েছে। কখন রক্ত আপনার পাপ ধোবে? যখন আপনি পাপ করা বন্ধ করবেন। কিন্তু আপনি যদি ডেইলি করছেন পাপ, তাহলে পবিত্র রক্ত কি করে ধোবে? ধুচ্ছে আবার পাপ করছে, ধুচ্ছে আবার পাপ করছে, ধুচ্ছে আবার পাপ করছেন, আর তারপরে হঠাৎ একদিন মারা গেলেন। তখন পবিত্র রক্ত কার্য করলো না। কেন? কেন আপনি ভাবলেন আবার ধুয়ে দেবেন, আর ধুতেই পারলো না। পবিত্র রক্ত তখন কার্য করবে যখন ইউ উইল স্টপ সিনিং। পাপ আপনার নজরে হয়তো হতে পারে খুব ভয়ঙ্কর একটা জিনিস, চুরি, রাহাজানি, ব্যভিচার, মার্ডার, পাপ। কিন্তু ঈশ্বরের নজরে পাপ যখন আপনি ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলেন না। ঈশ্বর নজরে পাপ যখন ঈশ্বরের আজ্ঞাকারিতায় আপনি থাকেন না। বুঝছেন বন্ধুরা, বাইবেল কেমন পরিষ্কার করে কথা বলছে। ঈশ্বর তাদের কান বন্ধ করে দিয়েছেন। জড়তার আত্মা মানে চোখ বন্ধ, জড়তার আত্মা মানে কান বন্ধ। তাই তারা কানে সত্য শুনতে পায় না। তাই তারা কানে সত্য শুনতে পায় না। আর তারা কি করে? একজন ব্যক্তি কখন সত্য শুনবে? ও দেখো আমার অভাব এসে গেল, তার মানে বোধহয় ঈশ্বর আমাকে ওয়ার্নিং দিচ্ছে। আমার রোগ চলে এলো, ঈশ্বর আমাকে সতর্ক হতে বলছে। আমার জীবনে একটা বিপদ এলো, ঈশ্বর আমাকে সতর্ক। কিন্তু ঈশ্বর আপনাকে এরকম ভাবে সতর্ক করবে না। ঈশ্বর আপনাকে ডাবল ডাবল ব্লেসিংস দেবে।
ঈশ্বর আপনাকে এত ব্লেস করবে, এত ব্লেস করবে, আপনি ভাববেন না ঈশ্বর আমাকে ভালোবাসে তাই আশীর্বাদ করে, কিন্তু ঈশ্বর অ্যাকচুয়ালি আপনাকে বলছে যে দেখো আমার অনুগ্রহ, দেখো আমার দয়া, অন্ততপক্ষে আমার প্রেম আর দয়াটাকে দেখে তুমি পাল্টাও নিজের মন। কিন্তু একজন ব্যক্তি যখন দয়ার পর দয়া, করুণার পর করুণা পাবে, তখন তার মনে হবে আমি ভালো বলে ঈশ্বর হয়তো আমাকে আশীর্বাদ করছে, আমি যদি ভালো না হতাম ঈশ্বর আশীর্বাদ করতো না। কিন্তু ইট ইজ রং। আপনি পড়বেন বাইবেল তো ঈশ্বর আপনার দিমাগ খুলবে, ঈশ্বর আপনার চোখ খুলবে, আর স্পিরিট লেভেলেতে না গেলে আপনি এটার ইন্টারপ্রিটেশন পাবেন না। आपको समझ होगा, दुष्ट आत्मा आपको समझाएगा, दुनिया की आत्मा आपको समझाएगा कि তোমার জীবনে ঈশ্বর আছে বলেই তো ব্লেসিংস, ঈশ্বর আছে বলে তুমি একের পর এক তুমি সুযোগ পাচ্ছ, তোমার একের পর এক দরজা খুলছে। কিন্তু ইট ইজ নট। দেখুন কি লেখা আছে পরিষ্কার হবে, 8 পদ 9 পদ। দাউদ এ সম্বন্ধে বলছেন, তাদের ভোজ হোক ফাঁদের মতো, তাদের ভোজ ফাঁদের মতো, তারপর জালের মতো যা তাদের ধরে। ঠিক, তাদের ভোজ। একজন লোক কখন ভোজ করতে পারে? যখন তার কাছে অর্থ আছে, সে খাওয়া দাওয়া করছে, ভোজ করছে, আমোদ প্রমোদ করছে, তারা ভাবছে দেখো 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 ঈশ্বর আমায় ব্লেস করেছে, আমি এই গাড়ি চাপছি, আমি ওই বাড়ি যাচ্ছি, আমি এই সম্পত্তি করেছি, আমি এই কিছু করেছি, ঈশ্বর এতে আমি ভালো আছি, প্রভু খুশি আমার লাইফের দ্বারা। কিন্তু পবিত্র আত্মার এই নজরটা এই শারীরিক স্তরে বুঝবেন না, আপনার যে আত্মিক স্তরেতে যাবেন তখন আপনার দিমাগে চোখ খুলবে আর সমঝ আয়েগা, তখন আপনি বুঝবেন না 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 না, এই ভোজ আরো একে বিকলাঙ্গ করে দিচ্ছে। এই ভোজ আর এই জাঁকজমক তাকে বলছে তুই ভালো। দেখুন লেখা আছে তাদের ভোজ হোক ফাঁদের মতো, এটা ফাঁদ, এটা ফাঁদ। যখন আপনি আশীর্বাদের পর আশীর্বাদ, আশীর্বাদে আপনার টাকা পয়সা ধন দৌলত একের পর এক আশীর্বাদ আসছে, आपको क्या समझना है, হে প্রভু এই সবগুলো তোমার দয়া, এই সবগুলো তোমার অনুগ্রহ, এই সবগুলো তুমি দিয়েছো। প্রভু একবার দেখো আমি ঠিক চলছি তো, প্রভু দেখো আমার ভেতরেতে কোনো অহংকার তো নয়, দেখো আমার ভেতরেতে প্রভু আমি তোমার প্রতি নম্র তো, হে পবিত্র আত্মা তুমি কথা বলছো তো। তখন পবিত্র আত্মা বলবে আমি খুশি নই। তাই জন্য পবিত্র আত্মাকে আপনি চেপে দেবেন। এই ভোজ আনন্দ প্রমোদ এইগুলো হচ্ছে আপনার ঈশ্বর মতো ফাঁদ ফাঁদ। তারপর লেখা আছে তাদের পতন হোক ও তারা দণ্ড ভোগ করুক, তাদের চোখ রুদ্ধ হয়ে যাক যাতে দেখতে না পায়, আর কষ্টের ভাগে সর্বদা নুয়ে থাকুক। ঠিক, let their eyes go blind so they cannot see। এইগুলো কেন হচ্ছে? যাতে সত্যি করে তাদের চোখ আরো অন্ধ হয়ে যায় আর তারা যেন সত্যি করে না দেখতে পায়। ঈশ্বর এত আশীর্বাদ করবে যাতে তারা সেই হালাতেতে রয়ে যায়। আপনি জানেন তো যখন আমাদের জীবনে অভাব আসে, যখন আমাদের জীবনের টাকার অভাব, খাদ্যের অভাব, ভালোবাসার অভাব, এই অভাব অ্যাকচুয়ালি আমাদের নড়ায়, আমাদেরকে বলে প্রভুতে তুই চলে আয়, তখন আমরা প্রভুতে আসি। কিন্তু যখন অনেক কিছু আসে তখন মানুষ প্রভুকে ভুলে যায়, আর সেই সময়তে ওইটাই তার ফাঁদ হয়ে যায়। ঈশ্বর যাকে ভালোবাসে ঈশ্বর তাকে নড়াবে, কিন্তু যারা ঈশ্বরেতে বদলাতে চাইবে না ঈশ্বর তাদেরকে সেই অবস্থায় ফেলে রেখে দেবে, আর ঈশ্বর তাদেরকে সেই জড়তার আত্মা দিয়ে দেবে। আপনার চোখ কে বন্ধ করে রাখবে? শয়তান নয়, ঈশ্বর। আপনার কান কে বন্ধ করে রাখবে? শয়তান নয়, ঈশ্বর। আপনাকে বুঝতে ক্ষমতা কে দেবে না? ঈশ্বর। আর ঈশ্বর চাইবে যেন আপনি সেই জড়তার আত্মাতেই থাকেন। কেন ঈশ্বর চাইবে এটা? কারণ আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনাকে ঈশ্বরের আত্মা আপনাকে কাঁপালো।
ঈশ্বরের আত্মা আপনাকে নড়ালো, কিন্তু তবু আপনি ঈশ্বরের আত্মা শুনছেন না, ঈশ্বরের আত্মাতে এক হচ্ছেন না, তাই ঈশ্বর আপনাকে সেই অবস্থায় ফেলে দিল যেখানেতে আপনি খুশি। আপনি আমোদ প্রমোদ করুন, ঘোরাফেরা করুন, আনন্দ করুন, কিন্তু আপনি আত্মিক স্তরে যেন না যান। আপনি জানেন প্রভুর ইচ্ছা কি? প্রভুর যদি ইচ্ছাটা আপনার জানতে হয়, তাহলে একবার শুনুন বাইবেল কি বলছে। রোমীয় পুস্তক 12 অধ্যায়কে বার করুন। ঈশ্বরের ইচ্ছা আপনার জন্য কি? ঈশ্বরের ইচ্ছা আমার জন্য কি? ঈশ্বর কি চায়? ঈশ্বরের ইচ্ছা কি? 12:1 থেকে। ভাই ও বোনেরা, আমার বিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলি রূপে উৎসর্গ করো। গডের ইচ্ছা কি? গডের ইচ্ছা হয়েছে ইউ শুড বি আ লিভিং স্যাক্রিফাইস। আমি যেন একটা জীবিত বলি হিসাবে ব্যবহার হই। প্রভু এটা চাইছে আমরা কিরকম হব? জীবিত বলি, মানে বেঁচে আছি, কিন্তু কার জন্য? শুধু প্রভুর জন্য, শুধু প্রভুর জন্য জীবিত বলি। এটা ঈশ্বরের ইচ্ছা। আর কি ইচ্ছা বলছে ঈশ্বর? তার কাছে পবিত্র প্রীতিজনক হোক। ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এই এক আত্মিক উপায়। ঈশ্বরের উপাসনা করতে চান, হ্যাঁ কি না? ঈশ্বরের গুণগান গাইতে চান, হ্যাঁ কি না? ঈশ্বরের নামে স্তুতি গীত করতে চান, হ্যাঁ কি না? আন্ডারস্ট্যান্ড, বাইবেল পরিষ্কার করে বলছে তোমার জীবন প্রভুর কাছে একটা বলি আসুক, বলি, বলিদান। তোমার জীবনের ভেতরেতে তোমার যা কিছু হয়ে যায়, তুমি ঈশ্বরকে ছাড়া আর কিছু দেখবে না। স্যাক্রিফাইস ইওর হার্ট ফর গড। যদি এটা তুমি করতে, এটাই হচ্ছে জীবন্ত তোমার উপাসনা। নয়তো ঈশ্বর কি বলছে জানেন? নয়তো ঈশ্বর কি বলছে? আমোসের পুস্তক 5 অধ্যায় 23 পদ বার করুন। আমোসের পুস্তক 5 অধ্যায় 23 পদ বার করুন। আপনার যে বাইবেল রয়েছে বার করুন। It's in the Old Testament and says very clearly, তোমাদের চিৎকার করা গানগুলো এখান থেকে নিয়ে যাও, আমি তোমাদের বীণার সুর শুনতে চাই না। তারপর তোমাদের দেশের মধ্যে সর্বত্র সুবিচারের ধারা জলের মতোই সহজে বয়ে যেতে দাও। ধার্মিকতা স্রোতের মতো বয়ে যাক, যেটা কখনো শুকিয়ে যাবে না। 21। আমি তোমার ছুটির দিনগুলো ঘৃণা করি, আমি তাদের স্বীকার করব না। আমি তোমাদের ছুটির দিনগুলো ঘৃণা করি, আমি তাদের স্বীকার করব না। আমি তোমাদের ধর্মীয় সভাগুলো উপভোগ করতে পারি না। শুনছো? ছুটির দিন মানে, ছুটির দিন মানে বিশ্রামবার। রবিবার কিসের দিন? আর এমনিতেও রবিবার ছুটির দিন। ছুটির দিনে কি করি আমরা? উপাসনা করি ঈশ্বরের, ঈশ্বরের ঘর। ছুটির দিনগুলো, বিশ্রামবারে আমরা কি করি? প্রভু উপাসনা করি। আমি তোমাদের ছুটির দিনগুলো ঘৃণা করি। যখন আমরা প্রভুর ঘরেতে আসি, আর ঈশ্বরের জন্য আসি না, বলছে আই হেট অল ইওর স্টাফ। আমি তাদের স্বীকার করব না। আমি আবার বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি ফিজিক্যাল রিলেমে থাকবেন, শারীরিক ভাবে থাকবেন, শারীরিক চিন্তা, শারীরিক ভাবনা, শারীরিক আন্ডারস্ট্যান্ডিং এ আপনি থাকবেন, মানে যেরকম একটা লোক, সাধারণ লোক যেরকম থাকে, তুমি আমাকে মারবে, আমি তোমায় মারবো, তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, আমি তোমার সঙ্গে দুর্ব্যবহার করবো, তুমি এরকম করবে। ইট ইজ লাইক আ ম্যান, যেরকম বাইবেলের লোকরা করে সেরকম যদি আপনি করেন, প্রভুর লোকরা শুনে রাখুন, জাস্ট লাইক এ ম্যান আউটসাইড উইদাউট গড। গড মানে কি? গড মানে ঈশ্বরের নজর আপনার মধ্যে, আপনার নজর প্রভুর মধ্যে, ঈশ্বরের চরিত্র আপনার মধ্যে, ঈশ্বরের ভাবনা আপনার মধ্যে, and you are different from others। লোকের থেকে আলাদা, কারণ ঈশ্বর আপনার মধ্যে নিবাস করছে, গড আপনার মধ্যে রয়েছে। you are different, आप दूसरे से अलग हो। যদি আপনি আলাদা হন,
তবে ঈশ্বর আপনার সমস্ত প্রার্থনা নিবেদন উপস্থিতিগুলো শুনবে। And if you are having a simple life, एकदम साधारण जीवन जीते हो, एकदम साधारण लोगों का जैसा, जहां पर पवित्र परमेश्वर का कोई काम नहीं है, नो कन्विक्शन ऑफ होली स्पिरिट, पवित्र आत्मार কোনো কার্য নেই, তখন যদি আমরা হাসি এবং আমরা যা খুশি করি, হাঁটুতে এলাম, কাঁদলাম, প্রচার করলাম, গীত গাইলাম, সভা নিলাম, তিনটে সভা নিলাম, অনেক প্রচার করলাম, আর প্রভু বলছে শোনো 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 শোনো, আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের ছুটির দিনগুলো ঘৃণা করি, আমি তাদের স্বীকার করব না, আমি তোমাদের ধর্মীয় সভা উপভোগ করতে পারি না। এটা কি ধর্মীয় সভা? এটা কোনো পলিটিক্যাল মিটিং নয়, ইটস আ চার্চ। আর গড বলছে আই রিজেক্ট দ্য ওয়ার্শিপ, আই রিজেক্ট দ্য প্রিচিং। আমি তোমাদের ধর্মীয় সভাগুলো উপভোগ করি না। আপনার মনে হতে পারে যে আজকে খুব ভালো প্রচার হয়েছে, আমার মনে হতে পারে আমি আজকে খুব ভালো প্রচার করেছি, আর গড এর উপস্থিতিতে আপনি যাবেন, এসে বলবে আমি সকাল থেকে বিকাল অবধি তুই যা যা চিৎকার করে প্রচার করলি আমি সবগুলোকে রিজেক্ট করলাম। কেন প্রভু? তুমি আমার আত্মাতে নেই, তুমি তোমার শরীরে আছো, আর শরীরে থাকা অবস্থায় তুমি যা কিছু করবে আমি রিজেক্ট করব। আমি তাই আপনাকে প্রথমে কি বললাম, ইউর গিফট উইল বি देयर, আপনার উপহার আপনার কাছে রয়ে যাবে, কিন্তু আপনাকে রিজেক্ট করবে। অনলি ওয়ান ওয়ে, প্রভুর কাছে হাঁটুতে এসো, কাঁদো, গড আমাকে উঠাও, প্রভু আমাকে ভাঙো, প্রভু আমাকে চুরচুর করো, লক ইয়োরসেলফ, নিজেকে আলাদা করো, লক করো, ক্রাই এন্ড ক্রাই এন্ড ক্রাই, প্রভু আমাকে তুমি ভাঙো, আমাকে তুমি ভাঙো। আর পবিত্র আত্মা আপনাকে ভাঙবে, পবিত্র আত্মা আপনাকে চুরচুর করবে, পবিত্র আত্মা আপনাকে বদলাবে। লোক বুঝতে পারবে না, ঈশ্বর বুঝতে পারবে। লোক আপনাকে আগের নজরেই দেখবে, ঈশ্বর আপনাকে নতুন নজরে দেখবে। লোক আপনার আগের দৃশ্যটা, ইমেজটাই রেখে দেবে, কিন্তু পবিত্র আত্মা আপনাকে নতুন ইমেজ দেবে। আর যদি না করেন, ঈশ্বর বলছে আমি তোমাদের ধর্মীয় সভাগুলো উপভোগ করি না। নেক্সট 22, এমনকি আমাকে উৎসর্গ করার জন্য হোম বলি, ইভেন কি যখন আপনি ভেট আনেন, অফারিং আনেন, আপনার অফারিং গুলো রিজেক্ট হয়ে যাবে। যে হৃদয় পরিবর্তন না করে ভেট দেয়, উৎসর্গকৃত হোম বলি, উৎসর্গ এবং শস্যের উৎসর্গ দাও, আমি সেগুলো, অনেকে আনে খাবার, অনেকে আনে শস্য, অনেকে আনে ফল, অনেকে আনে কাঁঠাল, অনেকে আনে আম, আমি প্রভুর ঘরে দিচ্ছি। বাইবেল বলছে I reject those things, I reject, उसको मैं तिरस्कार करता, I don't receive that। কেন? কারণ তুমি এতদিন ধরে আমাকে জানো, চেনো, কিন্তু একবারও আমার পবিত্র আত্মা যা আমি তোমার ভেতরে দিয়েছি তার কথা শুনে তুমি মন পরিবর্তন করছো না, তুমি নতুন স্তরে আসছো না, তুমি শারীরিক মানুষের মতো চিন্তা ভাবনা করো, শারীরিক কথাবার্তা বলো, তুমি তোমার লাভ আর লোকসান দেখো, পৃথিবীতে তুমি কুইক হতে পারবে, পৃথিবীতে তোমার কি পছন্দ অপছন্দ সেটা তুমি দেখছো। পশুগুলোর দিকেও তাকাবো না, যা তুমি মঙ্গল নৈবেদ্যের জন্য উৎসর্গ করো। তোমাদের চিৎকার করা গানগুলো এখান থেকে নিয়ে যাও, আমি তোমাদের বিনার সুরও শুনতে চাই না। God doesn't like worship. Leave those things. বন্ধ করো গান, বন্ধ করো প্রচার। You understand? God কি চায়? God আমাদের গান শুনতে আসে না। আপনারা হয়তো গান শুনতে আসেন এখানে, যদি গান শুনতে চান বাইরে চলে যান, বহু চার্চ আছে, গান হচ্ছে, কার যাবার আছে
যান, গান করুন, নাচ করুন, আর তাদের হাততালির সঙ্গে হাততালি করুন। এতে ক্যাম্প হয়েছিল আমাদের, বহুজন নাচ করছিল, গান হচ্ছিল, তাদেরকে আর চাইছে পাওয়া যাচ্ছে না, নাচ আর গান করছে। বাইবেল পরিষ্কার লেখা আছে, স্বর্গে যাওয়ার রাস্তা পাতলা, নরকে যাওয়ার রাস্তা চওড়া। তোমাকে যদি স্বর্গের পথে হাঁটতে হয়, তোমাকে সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে হবে। সেটার জন্য অনেক কিছু তোমার ছাড়তে হবে, অনেক কিছু তোমার ফেলতে হবে। যদি তুমি যীশু খ্রিস্টকে মনে করছো যে যীশু তোমার বন্ধু, আর যে করে হোক প্রভু সেই দিনেও তোমার বাঁচিয়ে নেবে, ইউ আর রং। গলত হো, গলত হো, গলত হো। বাইবেল মিথ্যা কথা বলে না। তোমাদের দেশের মধ্যে সর্বত্র সুবিচার ধারা জলের মতোই সহজে বয়ে যেতে দাও, বয়ে যেতে দাও। Are you having one mind? এক আত্মা রয়েছে, এক মন রয়েছে। ইফিসীয় পুস্তক 3 অধ্যায় 12 করি। Listen from God. सुनो आज पवित्र आत्मा क्या कहता है। इफिसियों फिलिपियो पुस्तक 2 অধ্যায়, फिलिपियो 2 অধ্যায় 1 থেকে। তোমাদের মধ্যে কি খ্রিস্টের উৎসাহ আছে? তোমাদের মধ্যে কি খ্রিস্টের উৎসাহ আছে? উৎসাহ কাদের মধ্যে থাকে? চার্চেতে সবথেকে বেশি উৎসাহ কাদের মধ্যে থাকে? কাদের মধ্যে থাকে? চার্চেতে কাদের মধ্যে উৎসাহ থাকে? ইউথদের মধ্যে। একটা চার্চেতে সবথেকে বেশি উৎসাহিত করা হয় ইউথরা হয়। সামনে নাচবার জন্য কি আসে? ইউথরা আসে। হালেলুয়া বলবার জন্য কি আসে? ইউথরা আসে। সামনেতে প্রভুর জন্য হ্যাঁ আমি কাজ করব, খারাপ দেয় ইউথ। তোমাদের মধ্যে উৎসাহ আছে, যুবকদের মতো, যুবতীদের মতো উৎসাহ যদি রয়েছে প্রভুতে, বয়স বাড়লে উৎসাহ কমে যায়, ধীমা হয়ে যায়। যদি তোমাদের মধ্যে উৎসাহ আছে প্রভুতে, না আমার উৎসাহ নেই, কেন উৎসাহ নেই? কোনো কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। আজকে যারা ইউথ তারাও উৎসাহ শেষ, বা দে হ্যাভ এনার্জি। ঘুরতে দাও, পার্কে যেতে দাও, প্রোগ্রামে যেতে দাও, পার্টিতে যেতে দাও, জন্মদিনে যেতে দাও, দে হ্যাভ এনার্জি, তাদের উৎসাহ আছে। অনলি ইন দ্য হাউস অফ গড তাদের উৎসাহ বেলুনের মধ্যে চুপসে যায়, কোনো উৎসাহ নেই। দাঁড়াতেও তাদের উৎসাহ নেই, হাততালি দিতেও তাদের উৎসাহ নেই। Why? গল্প করতে উৎসাহ আছে, আনন্দ করতে উৎসাহ আছে, ফোন দেখতে উৎসাহ আছে, এভরিথিং দে হ্যাভ, কিন্তু কিসে উৎসাহ নেই? ইন ক্রাইস্ট। যদি তোমার উৎসাহ রয়েছে, কি রয়েছে? তোমাদের মধ্যে কি খ্রিস্টের উৎসাহ আছে? তোমাদের মধ্যে কি ভালোবাসা থেকে উদ্ধত সান্ত্বনা পাওয়া যায়? Any comfort from the love? তোমাদের মধ্যে কি সত্যি ভালোবাসার কমফর্ট রয়েছে? কমফর্ট মানে কেউ যদি তোমাদের কাছে এলো, তারা কি সত্যি করে ভালোবাসা অনুভব করবে? অনেক মা বাবা রয়েছেন এখানে, আপনাদের কাছে যদি কেউ এলো, সত্যি করে এসে কি তারা লাভ ফিল করে? আপনার কাজ কি? আপনার কাজ কি? চার্চে বাকি লোকরা যারা শুনছেন শুনুন ধ্যান দিয়ে, আপনার কাজ হচ্ছে অন্যকে লাভ ফিল করানো। কোনদিন করিয়েছেন? কোনদিন লোকরা আপনার কাছে এসে ভালোবাসা অনুভব করেছেন? শুধু দিন আর রাত তার খামসরি বার করেছেন, এই বাজে, ও খারাপ, ও বল, এই সেরকম। আপনি কি? আপনি ধোয়া তুলসী পাতা? ভেরি গুড। কি আপনি লাভ দেখিয়েছেন কাউকে? প্রেম দেখিয়েছেন? ইউ আর স্পিরিচুয়াল, নো ইউ আর ফিজিক্যাল। যদি তোমার মধ্যে খ্রিস্টের উৎসাহ নেই, তুমি যদি অন্যকে ভালোবাসা দেখাচ্ছ না, ইউ আর আটলি ফিজিক্যাল, পুরোপুরি শারীরিক। লেখা আছে। তারপর তোমাদের মধ্যে কি কোনো করুণা ও দয়া আছে?
যদি এগুলি তোমাদের মধ্যে সত্যিই থাকে, সত্যিই থাকে, তবে তা আমায় অতিশয় আনন্দিত করবে। তবে আমায় আনন্দিত করবে। আমি চাই হ্যাঁ। তোমরা একই বিশ্বাসে এক মনা হও। কি চাই? ঈশ্বর বাক্য কি বলছে? কি চাই? তোমরা একই বিশ্বাসে। সকলের বিশ্বাস এক? সবাই যিশুকে বিশ্বাস করেন? জোরে বলবেন। সকলে এক মন? না, সকলে এক মন নয়। সকলে এক মন নয়। বিশ্বাস এক, এক মন নয়। সবাই একভাবে সকলকে দেখছেন, সকলে একভাবে সকলের মঙ্গল চাইছেন, সকলে একভাবে সকলের দুঃখেতে দুঃখী হচ্ছেন, সকলের আনন্দেতে আনন্দিত হচ্ছেন, সকলে এক নয়। এই আমার বাড়িতে আসার পর থেকে আমার বাড়িতে অশান্তি হয়, এই আমার সঙ্গে কথা বলার পর থেকে ঝগড়া হয়, এই আমার পাশেতে দাঁড়ালে এরকম হয়। ইউ আর নট ইন ওয়ান স্পিরিট। आप एक आत्मा में नहीं हो। যে এক বিশ্বাসে, সে এক আত্মাতে। আপনার মধ্যে পবিত্র আত্মা আছে, ভয় পাবেন না। আপনার মধ্যে পবিত্র আত্মা আছে, অন্য কোন আত্মা নেই। You don't have any other spirit. যদি পবিত্র আত্মা আছে, তাহলে সবার মনও এক হবে। যদি মন এক নয়, তাহলে প্রশ্ন চিহ্ন, তাহলে আত্মাটা সবার পবিত্র নয়। Then all are not having the Holy Spirit. যদি এক বিশ্বাস করে সবাই বলছে যিশু আমাদের ঈশ্বর, তাহলে অন্য ঈশ্বর নেই। যদি মনটাও এক, তাহলে সকলের মধ্যে পবিত্র আত্মা আছে। আর যদি সকলের মন এক নয়, তার মানে নিশ্চয়ই সবার মধ্যে পবিত্র আত্মা নেই। আপনি কোনোদিন ভেবেছেন যে কেন আপনার মন কিছু জনের খুব কঠোর, কিছু জনের খুব দয়ালু, কিছু জন আছে যে তাড়াতাড়ি নিজেকে নম্র করে দেয়, কিছু জন আছে নিজেকে কড়া করে রাখে? Why you do like this? क्यों आप करते हैं ऐसे? কেন কেন আপনি করেন? প্রভু যিশু বলেছিল কি? কাকে আপনি ফলো করছেন? কাকে আপনি ফলো করছেন? নিজেকে? আমি আমার নিজেকে ফলো করব? কার আপনি শিষ্য? পাস্টারের? কে আপনার উদ্ধারকর্তা? পাস্টার সিদ্ধার্থ? কে আপনার উদ্ধারকর্তা? তাহলে যদি যিশু আপনার উদ্ধারকর্তা, তার থেকে শিখুন সে কি করেছে। আমি আপনাকে সুসমাচার দিয়েছি, আমি আপনার উদ্ধারের দায়ী নই। তাই শুনে রাখুন প্রভুর লোকরা, যদি আপনি আমাকে দেখে চার্চে আসছেন না, কোনো অসুবিধা নেই, যিশুকে দেখে চার্চে আসুন। এখানে শয়তানের উপাসনা হচ্ছে না, দুষ্ট আত্মায় পরিপূর্ণ হয়ে আমি আপনাকে প্রচার করছি না, পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে আমি আপনাকে প্রচার করছি। Listen it carefully. ये प्रभु का घर है और ईश्वरेर घरेते God reject the things. ये मैं नहीं रिजेक्ट किया हूँ। আর ঈশ্বর প্রচারও রিজেক্ট করে দেবে যদি অনুতাপে আর পশ্চাতাপে না থাকলো। প্রভুর লোকে বুঝছেন, আপনাকে অনুতাপে থাকতে হবে, পশ্চাতাপে থাকতে হবে, তবে আপনি এই রিলেম থেকে এই রিলেমে আসবেন। আর লেখা আছে এক মনা হও। মুখে তোমাদের যিশু, কিন্তু হৃদয়ে যিশু নেই। যেহেতু তোমার হৃদয়ে যিশু নেই, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম তোমার ইচ্ছাতে। তাই তুমি জড়তার আত্মায় থাকবে, চোখ থাকবে কিন্তু দেখতে পাবে না, কান থাকবে শুনতে পাবে না, দিমাগ থাকবে বুঝতে পারবে না। আর আমি ওখানেতে তোমাকে আরো দেবো, আরো দেবো। তুমি আশীর্বাদ পাবে, তুমি সবকিছু পাবে। আর তুমি ভাবছো বাবা বা ঈশ্বর আমার সাথে, তোমার সঙ্গে ঈশ্বর নেই। ঈশ্বর has rejected you only one way. এসো, অনুতাপে এসো, পশ্চাতাপে এসো, আর প্রভু তোমার হৃদয়কে আবার ডেকে নেবে। We have time. স্বর্গেতে প্রচার হয় না, জানেন তো? স্বর্গেতে প্রচার হবে না, প্রচার পৃথিবীতে হবে।
যাতে মানুষ পৃথিবীতে মন ফেরায়। সঙ্গে প্রচার হবে, মন ফেরাবার জন্য প্রচার হয়, আপনাকে ভালো লাগবার জন্য নয়। আজকে আমার ভালো লাগলো না, আজকে প্রচারেতে আমার ভালো লাগলো না, আপনার ভালো লাগার সঙ্গে পছন্দ অপছন্দের উপরে ঈশ্বরের বাক্য ডিপেন্ড করে না। ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্যের উপর ডিপেন্ড করে, তার আত্মার উপর ডিপেন্ড করে, তার আত্মা যেটা বলে সেইটার উপর ডিপেন্ড করে। তাই জন্য বাইবেলে লেখা রয়েছে, ঠিক তার পরের পদে লেখা রয়েছে, পরস্পরের প্রতি ভালোবাসায় সংযুক্ত থাকো। দিস ইজ কমান্ড অফ গড। প্রভুর আজ্ঞা, অপশন দিচ্ছেন আপনাকে। পারলে পরস্পরের সঙ্গে ভালোবাসা দাও, পারলে নয়, থাকো। কমান্ড, ये आज्ञा है, दिस इज अ कमांड ऑफ गॉड। তাই জন্য প্রভু লোকরা তার আজ্ঞাকে আপনার হিসাবে করবে। প্রভু আমি একে ভালোবাসো, ওকে ভালোবাসো না। হু আর ইউ টু রিজেক্ট? आप कौन होते हो रिजेक्ट करने के लिए? পরস্পরের প্রতি কি করো? ভালোবাসায় সংযুক্ত থাকো। একই বিষয়ে বিশ্বাসী হয়ে সকলে একই আত্মায় সংযুক্ত থাকো এবং একই লক্ষ্য রেখে জীবন যাপন করো। তোমাদের মধ্যে যেন স্বার্থপরতা না থাকে, বরং নম্রভাবে প্রত্যেকে নিজের থেকে অপরকে শ্রেষ্ঠ ভাবো। নম্রভাবে নিজেকে অপরের থেকে না, অপরকে নিজের থেকে শ্রেষ্ঠ ভাবো। নিজেকে অপর থেকে নয়, दूसरे को अपने आप से अच्छा समझो। আপনি যখনই ভাববেন ওর থেকে আমি ভালো, ওর থেকে আমি সুন্দর, ওর থেকে আমি ট্যালেন্টেড, ওর থেকে আমি পবিত্র, ওর থেকে, God will take care of you। परमेश्वर आपका हिसाब लेगा। বাক্যের বিরুদ্ধে যাবেন না, বাক্যের অধীনে আসুন। God will reject things, প্রভু রিজেক্ট করে দেবে। You don't know, আপনি জানেন না, আপনি জানেন না। আপনার পাস্টার অন্যজন হতে পারে, আপনি অন্যজনকে পাস্টার বলতে পারেন, কিন্তু আত্মিক পিতা আমি, আই প্রেড ফর ইউ, আমি আপনার জন্য প্রার্থনা করেছি, আমি আপনাকে সুসমাচার দিয়েছি। आई हैव राइट अपॉन यू, मेरा अधिकार है आपके ऊपर। আপনি অন্য চার্চ যান, অন্য পাস্টার বানান, সেই পাস্টার আপনার জন্য কাঁদেনি, আমি কেঁদেছি। সেই পাস্টার আপনার জন্য চোখের জল, আই ক্রাইড ফর ইউ, আই ক্রাইড ফর ইউ, मैं रोया हूं। শুনছেন প্রভুর লোকরা, আমি আপনার জন্য কেঁদেছি, আমি আপনার জন্য প্রার্থনা করেছি। ওরা পুত্রদের পিতা অপেক্ষায় ছিল, ওরা পুত্রদের পিতা জঙ্গল থেকে ছেলেকে খুঁজতে যায়নি। ওরাও পুত্রের গল্পেতে পিতা জঙ্গলে গিয়ে ছেলেকে খুঁজতে যায়নি। ওরাও পুত্রদের পিতা নিজের বাড়িতে অপেক্ষা করেছে। যদি সে বাবা খুঁজতে যেত তাহলে সে কোনোদিন চেতনায় আসতো না, কিন্তু তার বাবা অপেক্ষা করেছে। প্রভুর ঘর সকলের জন্য। Why you have problem? Problem क्यों है आपको? ईश्वर समझौता नहीं चाहता। God doesn't like compromise. God তার সত্য কথা বলবে। যে ঈশ্বরের লাইনে আসবে সে ঈশ্বরের সঙ্গে থাকবে। যে নিজের পদ্ধতি আপনাবে ঈশ্বর তাকে জড়তার আত্মায় ত্যাগ করবে। শেখো প্রভুর দিকে লেখা আছে। তারপর প্রত্যেকে কেবল নিজের বিষয়ে নয় কিন্তু অপরের মঙ্গল কিসে হয় সে বিষয়ে লক্ষ্য রাখো। এই কমান্ড নিজের বিষয় না, এইগুলো করবেন তবেই আপনি এইখান থেকে এখানে শিফট করবেন।
এইগুলো করবেন না। 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর এখানে থাকবেন, আর এখান থেকে কোনো প্রার্থনা প্রভু শোনে না, কোনো প্রার্থনা। गॉड इज स्पिरिट, वो आत्मिक रीति में आत्मा के बातों को समझता है। যদি আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি আপনাকে বাইবেলের বাক্য পড়াচ্ছি, কি লেখা রয়েছে শুনুন। আপনার যদি বাইবেল রয়েছে বার করুন, করিন্থীয় পুস্তক তার 2 অধ্যায়, প্রথম করিন্থীয় 2 অধ্যায় 10 পদ। প্রথম করিন্থীয় 2 অধ্যায় 10 পদ। কিন্তু আমাদের কাছে ঈশ্বর তার আত্মার দ্বারা তা প্রকাশ করেছেন, কারণ আত্মা সবকিছুর অনুসন্ধান করেন। আত্মা সবকিছু অনুসন্ধান করে, এমনকি ঈশ্বরের নিগুড় তত্ত্বের অনুসন্ধান করেন। আত্মা সব অনুসন্ধান করে। আত্মা, পবিত্র আত্মা সব অনুসন্ধান করে। ঈশ্বরের ভেতরের ইচ্ছাগুলোকে আত্মা অনুসন্ধান করে, মানে সবকিছু আত্মা দেখে। তারপর বিষয়টি এই রকম, এবার 2:12, আমরা জগতের আত্মাকে গ্রহণ করিনি। আমরা জগতের আত্মাকে গ্রহণ করিনি। জোরে বলবেন, আমরা জগতের আত্মাকে গ্রহণ করিনি। জগতের আত্মা গ্রহণ করিনি, ঈশ্বরের আত্মা গ্রহণ করেছি। কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছে হ্যাঁ। তাকেই আমরা পেয়েছি। শুনছেন, জগতের আত্মাকে গ্রহণ করিনি, ঈশ্বরের কাছ থেকে যে আত্মা এসেছে সেটা আমরা পেয়েছি। আর সেই আত্মার নাম কি? পবিত্র আত্মা। চিন্তা করে বলুন, পবিত্র আত্মা। এটা মানুষের আত্মা নয়। আর সেই পবিত্র আত্মা আপনাকেও দেওয়া হয়েছে, যেমন আমাকে দেওয়া হয়েছে, আপনাকেও দেওয়া হয়েছে, কিন্তু আপনি তার কথা শুনছেন না। এক সময় ছিল আমিও শুনিনি, then I heard और मैं रोया, प्रभु के पास गिड़गिड़ाया, then I came to my senses। फिर मैं आया, and that's the reason I'm standing। मैं आपसे कहता हूँ, যে আত্মা ঈশ্বরের কাছ থেকে আছে, যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের যা যা দান করেছেন তা জানতে পারি। ঈশ্বর যা যা দান করেছে সেটা বুঝতে পারি। যখন পবিত্র আত্মায় থাকবেন, আপনি বুঝতে পারবেন প্রভু কি দিয়েছে, তখন বুঝতে পারবেন। তারপর সেই সব বিষয় বলতে গিয়ে আমরা মানবিক জ্ঞানের শিক্ষা অনুরোধ কথাই নয়। অতটুকুই। ঈশ্বরের ইচ্ছা কি জানতে হলে কি করতে হবে? নিজের জীবনকে বলিদান এবং জীবন্ত বলিদান। তাই লেখা আছে রোমীয় 12 অধ্যায়ের তা 3 পদ। রোমীয় 12:3 লেখা আছে, রোমীয় 12:3। ঈশ্বর আমাকে একটি বিশেষ বর দান করেছেন, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে আমার কিছু বলার আছে। শুনছেন, প্রত্যেককে কিছু বলার আছে। শুনুন শুনুন, নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত, শুনছেন শুনছেন, ঠিক, নিজের সম্বন্ধে যেমন ধারণা থাকা উচিত, তার থেকে উঁচু ধারণা পোষণ করো না। তার থেকে উচ্চ ধারণা পোষণ করুন না। আমাকে যদি ঈশ্বর একটা মানুষ বানিয়েছে, আমাকে যদি ঈশ্বর একটা পালক বানিয়েছে, আমাকে জানতে হবে আমি একজন পাস্টার। আমি আপনার উপরেতে ছড়ি চালাতে পারি না, পালক। আমি বস নই। আমি ইনস্ট্রাকশন যদি কোনো কিছু সেট করছি, আমি যদি বলছি এটা করো বা এটা করো না, সেটা যেন বাইবেলের সঙ্গে আপনাকে তৈরি করে। যদি সেটা আপনাকে তৈরি করছে না, তবে সেটা সঠিক নয়। আমি যেন নিজেকে ভুল ধারণায় না নিয়ে যাই। ঠিক সেরকম আপনাকেও বুঝতে হবে, আপনাকে যতটা ঈশ্বর বানিয়েছে সেইখানেই আপনাকে থাকতে হবে। You cannot grow much। ঈশ্বর ওঠাবে সঠিক সময়তে ঈশ্বরে। তাই যেই পরিমাণে, কিন্তু ঈশ্বর যাকে যেই পরিমাণ বিশ্বাস দিয়েছে, তোমরা সেই মতোই নিজের সম্বন্ধে ধারণা পোষণ করো। আমাদের সকলের দেহ আছে, আর সেই দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একই কাজ করে না।
ঠিক তেমনি আমরা অনেকে মিলে খ্রিস্টতে দেহ গঠন করি। এটা একটা চার্চ, মানে ঈশ্বরের দেহ। সবাই এক কাজ করে না, কিন্তু ঈশ্বরের দেহ আমাদের সকলে। আপনার যেমন হাতের আঙুল আলাদা কাজ করে, পায়ের আঙুল আলাদা কাজ করে, চোখ আলাদা কাজ করে, আপনার হাত সব আলাদা আলাদা কাজ, কিন্তু একটা দেহের সঙ্গে যুক্ত। সেরকমই আপনিও এই চার্চের সঙ্গে যুক্ত। এই চার্চের আপনি একটা অঙ্গ, এই দেহ। মনে করুন আজকে আপনার ডান হাতটা ভেঙে আছে, ডাক্তার বলেছে এই ডান হাতটা তুমি ঝুলিয়ে রাখবে, এই ডান হাতে তুমি কাজ করবে না, কিন্তু একটা সময়ের জন্য এই ডান হাতটা বাঁধা আছে, হয় 3 মাস, হয় 4 মাস, ডাক্তার বলেছে। কিন্তু এইটাও আপনার দেহের অঙ্গ। আপনি বলছেন এই 4 মাসে আমার বাঁ হাত অনেক কাজ করেছে, তার মানে আগামী দিনে আমার ডান হাতের আর প্রয়োজন নেই। ইউ আর রং। ঈশ্বর ডান হাতকে রিজেক্ট করেনি, তাই আপনি ওই ডান হাতকে রিজেক্ট করতে পারেন না। এই ডান হাত ভেঙে যাওয়ার ফলে বিশ্রামে আছে, কিন্তু এই ডান হাত শরীরের অঙ্গ আছে। যখন এই ডান হাত সঠিকভাবে জুড়ে যাবে, তখন এই ডান হাতও ব্যবহার হবে। আমেন। ঈশ্বরের লোকরা প্রভুর বাক্য বুঝুন। আজকে ঈশ্বরের বাক্য পরিষ্কার করে বলছে, ঠিক তেমনি আমরা অনেকে মিলে খ্রিস্টদের দেহ গঠন করি। আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, একে অপরের সঙ্গে সংযুক্ত। আর ঈশ্বরের অনুগ্রহে অনুসারে আমরা ভিন্ন ভিন্ন বরদান পেয়েছি। আপনার জানা আছে, আমি প্রথমেই বলেছিলাম 5টা বরদান। That is specifically calling of ministry. সেবিকায় কার্য করতে গেলে 5টা বরদান। আপনি বলছেন আমি তো পাস্টর নই, আমি তো প্রফেট নই, আমি তো ইভাঞ্জেলিস্ট নই, আমি তো টিচার নই, আমি তো কোনোভাবে অ্যাপোস্টল নই, প্রেরিত নই, তাহলে আমার জীবনে কলিং নেই। নো, ইউ হ্যাভ আ কলিং। ये दूसरी वाला कॉल, ये होता है ऑफिस ऑफ गॉड। लेकिन यहाँ पर है प्रभु আমরা ভিন্ন ভিন্ন বরদান পেয়েছি। কেউ যদি ভাববাণী বলার বরদান পেয়ে থাকো, তবে সে তার বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাদী বলুক। যার সেবা করবার বরদান, মানে আপনাকে ভবিষ্যৎবাণী করবার জন্য পুলপিটে আসতে হবে না। আপনি ভবিষ্যৎবাণী প্রভুর থেকে শুনবেন, তার জন্য রিলিজ করুন, প্রেয়ার করুন, ঈশ্বরকে বিশ্বাস দিচ্ছে সেটা ব্যবহার করুন। যদি কাউকে ঈশ্বর কাউকে সেবা কর্মের প্রয়োগ করুন, যার সেবা করবার বরদান আছে, সেবা করতে চান, সেবা কি এই 4টে জায়গায় উঠে, পুলপিটে উঠে? টু সার্ভিস অফ গড। কি সেবা করতে চান? যেই সেবাতে আপনাকে লোক দেখবে, নেই, যেই সেবাতে ঈশ্বর আপনাকে দেখবে, সেবা করুন। কি সেবা? ঈশ্বরের সেবা প্রয়োগ করুন। লোককে ভালোবাসুন, ইটস এ সার্ভিস। লোকের জন্য প্রার্থনা করুন, সার্ভিস। লোকের জন্য বিনতি করুন। সেবার মনোভাব আপনার জীবনেতে থাকবে। আপনার সেবার মনোভাব কোন পার্টিকুলার জায়গা থেকে জন্মাবে না, হৃদয় থেকে জন্মাবে। সেবা করা এখান থেকে জন্মাবে। যে দেখবে না, আপনারা জানেন যারা রান্না করছে তারা এখানে কেউ দেখে না ওদের। ওরা সকালবেলা আসে আর গিয়ে রান্না করে, যাতে দুপুরবেলা লিডার্সরা দুপুরে ভাত খেতে পারে। গরমে ঘামে সেবা করছে। ওপরে গিয়ে দেখুন সানডে স্কুলের বাচ্চারা ওখানে গরমে সেবা করছে। মিনিস্ট্রিতে সেবা, there are different ministries। এগুলো সেবা কার্য। আপনার যদি ক্ষমার ইচ্ছে হয়, প্রভুতে থাকুন, ঈশ্বরের আচরণ রাখুন। He will do it। শিক্ষা দিতে চাই, শিক্ষা দিক। কেউ যদি লোককে উৎসাহ করতে, এনার্জি, কাউকে যদি এনকারেজ করতে চায়, আসো কথা বলো। आपको लोग से बात करना है। যিশু তোমায় ভালোবাসে, প্রভু তোমাকে প্রেম করে, প্রভু তোমার জন্য রয়েছে। You should have that gesture। তুমি যদি প্রেম কাউকে দিচ্ছ না, তুমি এক মনা নও, এক স্পিরিটেতে নও, you don't belong to God। তবে তুমি পরমেশ্বরকে নেই হও। যখন লোক চার্চেতে আসে না, আপনার দুঃখ হয়, হ্যাঁ কি না? আমার দুঃখ হয়। আপনার কেন দুঃখ হয়? এক মনা, প্রভু আজ এই লোকগুলো এলো না,
should have the one mind, one spirit. যে উপদেশটা, সে উপদেশ দান করুক, সেই উপদেশ দানের কাজ করুন। আর অপরকে সাহায্যের ক্ষমতা আছে। যদি কাউকে হেল্প করতে চান, করুন। আপনাকে হেল্প কি লোকের সামনে দেখিয়ে করতে হবে? ভেতরে ভেতরে করুন, আলাদাভাবে করুন। হেল্প আপনার আচরণ যেটা প্রভুর প্রতি পবিত্র, ঈশ্বরের গৃহের মণ্ডলীর প্রতি পবিত্র, ঈশ্বর সেটা প্রকাশে নিয়ে আসবে। তাই জন্য সেবার জন্য you don't have to wait for any প্ল্যাটফর্মের জরুরত নেই। সেবার জন্য আচরণ আর প্রার্থনা, প্রভু যেটা দেখবে ঈশ্বর সেটা নিয়ে আসবে। আপনার সাক্ষ্য পবিত্র আত্মা দেবে। আপনার সাক্ষ্য আপনাকেও নিজের মুখে দিতে হবে না, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ঠিক। পবিত্র আত্মার সাক্ষ্য হিসেবে আপনার দেবে। This is Holy Spirit will do. যে দয়া করে সে আনন্দ সহকারে দয়া করুক। তোমরা ভালোবাসা, তোমার ভালোবাসা কি না হোক, তোমার ভালোবাসা কি না হোক অকৃত্রিম। মানে কি? Your love should not be artificial. Artificial মানে মিথ্যা। তোমার প্রেমটা যেন আর্টিফিশিয়াল না হোক, অকৃত্রিম না হোক, অকৃত্রিম না হোক। বুঝতে পারছো? মানে কৃত্রিম না হোক, এর সাথে অরিজিনাল, অরিজিনাল হোক। যদি প্রেম করছো অরিজিনালি, কারণ ঈশ্বরের বাক্য বলেছে পরিষ্কার, God knows, ঈশ্বর ভালোবাসুন। আপনার হাতে মনে হচ্ছে মানুষের প্রতি না, আপনি ঈশ্বরের প্রতিও অরিজিনাল ভালোবাসা নিয়ে আসেননি। যে ঈশ্বরের প্রতি অরিজিনাল ভালোবাসা নিয়ে আসবে, সে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করবেই করবে। আর যদি আপনার মনে হচ্ছে যে আমি কি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করছি না, আমি কোন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করছি না, তাহলে পবিত্র আত্মার কাছে বসো আর পবিত্র আত্মার কাছে জিজ্ঞাসা করো। পবিত্র আত্মা তোমাকে পরিষ্কার দেখাবে তুমি কোনটা প্রভুর ইচ্ছা পালন করনি। তোমার যদি মনে হচ্ছে যে I am all perfect, मैं सब अच्छा हूँ, मैं ठीक हूँ, गलत तो दूसरा है, तो पवित्र आत्मा के सामने बैठो और पवित्र आत्मा तुमको कहेगा which way you need to change। কেউ তো বলো পবিত্র আত্মা আমার চোখ খোলো, কেউ তো বলো পবিত্র আত্মা আমার চোখ খোলো, কেউ তো বলো পবিত্র আত্মা আমার আত্মিক চোখ খোলো, পবিত্র আত্মা আমার আত্মিক চোখ খোলো, পবিত্র আত্মা আমার আত্মিক চোখ খোলো, পবিত্র আত্মা আমাকে বুঝতে সাহায্য করো, পবিত্র আত্মা আমার আত্মিক চোখ খোলো, পবিত্র আত্মা আমাকে বুঝতে সাহায্য করো। আজকে আমি আমার নিজেকে তোমার কাছে আনলাম প্রভু। আমার স্বর্গে যাওয়ার ইচ্ছা নয়, ওটা আমার লক্ষ্য। তার জন্য যদি আমার নিজের ইগো, আমার নিজের দেহ, আমার নিজের চিন্তা আমাকে আটকাচ্ছে, আমি সেটা ভেঙে দেবো। আমি প্রভু তোমার সন্তান, আমি তোমার ছেলে, আর আমি তোমার মেয়ে। প্রভু আমি পৃথিবীর কোনো কিছুকে ধরে রাখবো না যেটা আমাকে তোমার থেকে আলাদা করছে। প্রভু আমি ভুল কি ঠিক সেটা আমি বিচার করব না, তুমি বিচার করবে। আমার আত্মিক চোখ খোলো প্রভু, তোমার দৃষ্টিতে আমাকে দেখতে দাও প্রভু, তোমার দৃষ্টিতে প্রভু তুমি বলছো যেটা সেটা আমরা শুনি। প্রভু জনতার আত্মা থেকে বহুজনকে বার করো, জনতার আত্মা থেকে বার করো, তাদের সেখান থেকে বার করো। Bring them out, God, Holy Spirit, in the name of Jesus. প্রভু যিশুর নামে, প্রভু যিশু খ্রিস্টের নামেতে পিতা এই মণ্ডলী তোমার, এক একজন ব্যক্তি তোমার। আমি যেন আমার নিজেকে তোমার হাতে সমর্পণ করছি, তেমনি পিতা এখানে উপস্থিত এক একজনকে তোমার হাতে সমর্পণ করছি। তারা তোমার সন্তান, তুমি তাদের ভালো আর মন্দ জানো। তুমি আমাকে শুধু তাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছো, কিন্তু আসল মালিক তুমি। তুমি এক একজনের হিসাব দেবে। তাই আজকে প্রভু আমি আরেকবার তাদেরকে তোমার সেই বার্তা শোনাই, যে বার্তা তুমি আমাকে দিয়েছো। আর এই বার্তা প্রভু তাদেরকে প্রভু হৃদয়কে নতুন করুক, তাদের আত্মিক চোখ খুলুক, তারা বুঝুক তারা কোন স্তরে আছে। তারা নিজের জীবনকে প্রভু এক মনা করুক, এক আত্মা
আত্মাতে পরিপূর্ণ হও। প্রভু তুমি এরকম বিষয় পছন্দ করো না যেটা শারীরিক অবস্থায় কোনো কিছু তুমি গ্রহণ করবে না। সে আমাদের উপাসনা গৃহ হোক, গিয়ে আমাদের উপাসনা হোক, বা আমাদের বাক্য প্রচার হোক, বা ধর্মীয় সভা হোক, তুমি কোনো কিছুই তুমি গ্রহণ করবে না। তাই প্রভু আমরা নিজেকে বদলাই, প্রভু তোমার কাছেতে আসি, নম্র হই, দীন হই, নিজেকে ছোট করি, আর তুমি বৃদ্ধি হও, আমরা নিজেকে ছোট করি। तू बढ़े मैं घटू प्रभु। सारी चीजों को पवित्र आत्मा तेरे हाथों में मैं सौंपता हूँ और तेरी इच्छाओं में चलता हूँ। यीशु मसीह के नाम से, प्रभु यीशु नाम में प्रार्थना चाहिए, आमीन।